হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম ব্রোকলির রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ব্রোকলি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটা টমেটো। চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ব্রোকলিগুলো আমি একটু ভেজে নেব। এখন নেড়ে চেড়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ব্রোকলিটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ব্রোকলিগুলো নেড়ে চেড়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার কমপ্লিট। এখন আমি একটা বাটিতে তুলে নেব। বাকি তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা, দুটি শুকনো মরিচ, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2 টুকরো লবঙ্গ। এখন একটু নেড়ে চেড়ে হাফ চা চামচ দিয়ে দেবো পাঁচফোড়ন আর দিয়ে দেবো 4টে কাঁচামরিচ। এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। স্বাদ মতো দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, 1 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এই জলটা দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা ব্রোকলিগুলো আমি দিয়ে দেব। টমেটোর সঙ্গে ব্রোকলিগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে ব্রোকলিগুলো ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। এভাবে ব্রোকলি রান্না করলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। খুবই ভালো খেতে লাগে এভাবে রান্না করলে। আর এখন দিয়ে দেব ঝোলের জল। ঝোলটা কতটুকু রাখবেন সে অনুযায়ী জলটা দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আমি জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব।